শোনো বৌমা, আমাদেরও বাচ্চা হয়েছে, আমিও দুটো বাচ্চার মা, তোমার মতো এত নির্ভীর করিনি। মানে এটাই, আমি এই সম্পর্কটা থেকে মুক্তি চাই। কি হয়েছে? কষ্ট হচ্ছে তোমার? প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি আর পারছি না কাজ করতে। ঠিক আছে, তোমাকে এখন কাজ করতে হবে না, তুমি একটু রেস্ট নাও, একটু পরে কাজ করবে। আমি শুধু এখনের কথা বলছি না, আর তো মাস দুয়েক বাকি। আমি এই মাস দুয়েক একটু রেস্টে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলবো, তাহলে মাকে বলবো তোমার হাতে হাতে একটু কাজ করে দিতে। কেন? তাছাড়া মায়েরও তো বয়স হয়েছে, একটা কাজের লোক রেখে দিলেই তো হয়। ঠিকই তো, এটা তো তুমি মন্দ বলোনি। চলো মায়ের সাথে গিয়ে কথা বলি। মা, বলছি যে কিরে, কিছু বলবি? আসলে পায়েলের খুব কষ্ট হচ্ছে, ওর তো আর বেশি দিন বাকি নেই, ও বাড়ির কাজ করতে পারছে না ঠিক মতো। কাজগুলো করবে কে? নিশ্চয়ই এই বয়সে আমি কাজগুলো করব না। না মা, আপনাকে করতে হবে না। আমি বলছিলাম যদি একটা কাজের লোক রাখা যায়। হ্যাঁ, একটা তো কাজের লোক রাখলেই সমস্যা মিটে যায়। শোনো বৌমা, আমাদেরও বাচ্চা হয়েছে, আমিও দুটো বাচ্চার মা, তোমার মতো এত নির্ভীর করিনি। তোমার শ্বশুরের এত টাকা ছিল না কাজের লোক রাখার জন্য, নিজের হাতে সব কাজ আমি নিজেই করেছি। তুমিও করো, তুমিও পারবে। আমি বুঝতে পারছি মা, এতদিন তো করলাম, এখন আর পারছি না মা। আজকাল মেয়েদের নিয়ে এই সমস্যা, আমরাও কিভাবে পেরেছিলাম, ঠিক পারবে। আসলে সমস্যা কিছুই নয়, না কাজ করার অজুহাত খোঁজা। মা আমি তো যত কাজ করবে তত বাচ্চা ভালো থাকবে, কাজের লোক রাখতে হবে না। যেমন কাজ করছো তেমন কাজ করো। কিন্তু ওর তো একটু রেস্টও দরকার আছে না? বাচ্চা হওয়ার পর এমনিতেই তো 5-6 মাস রেস্টে থাকবে, তখন তো সব কাজ আমাকেই করতে হবে। আর তো 2 মাস, এমন কি কাজ আছে বাড়িতে? 4টি ঝাঁট দেওয়া, ঘর মুছা আর কাচাকুচি, দুটো রান্না করা, এতেই এত কষ্ট? আমার মনে হয় মা ঠিকই বলছে, কাজ করলে বাচ্চাটাও ভালো থাকবে, আর তাছাড়া বাচ্চা হয়ে যাওয়ার পর তুমি রেস্ট পাবেই, অসুবিধা কোথায়? আর কটা দিন একটু কষ্ট করে নাও। কিন্তু পবিত্র। আর কোনো কিন্তু নাই, চলো। আর তো মাত্র 2 মাস বাকি, তোমার যদি কাজ করতে অসুবিধা হয় তুমি আমাকে বলবে, আমি তোমার হাতে হাতে কাজ করে দেবো একটু। জামা কাপড়গুলো কাচবে কখন? রোদ চলে গেলে? মা আজকে আর কাচবো না, শরীরটা খুব একটা ভালো না। ওই বারবার একই অজুহাত দিও না তো। এখন কত সুবিধে, বাড়িতে কল আছে, কাচতে পারবে। আমাদের সময় পুকুরে যেতে হতো কাচতে। কিন্তু মা, ডাক্তার তো রেস্ট নিতে বলেছে, বলেছে বেশি ঝুঁকে যাতে না কাজ করি। ডাক্তারবাবু তো বলবেই, আমাদেরও বলেছিল। তাহলে কি আমি সারাদিন ঘরে বসে থাকতাম নাকি? আমাদের বাচ্চা হয়নি? আমার ছেলে ঘরে থাকলে তুমি এমন ভান করো যেন 24 ঘন্টায় কাজ করো, আর আমার ছেলে চলে গেলেই অমনি সারাদিন শুয়ে বসে কাটিয়ে দাও। এটা আপনি কি বলছেন মা? ডাক্তারবাবু যেভাবে বলেছিল, যেভাবে থাকতে বলেছিল, তা তো কিছুই মেনে চলা হচ্ছে না, তাতেই আপনি এরকম কথা বলছেন? শ্বশুরবাড়ি নিন্দে ঠিকই করবে, আজকাল মেয়েগুলোই এইরকম। মুখে মুখে আর কথা বলো না, তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে মিলে দাও। একদম রিস্ক নিবি না মানু, প্রথম বাচ্চা বলেই কথা, প্রথম থেকেই কেয়ার রাখবি। 3 মাস হয়ে গেল, তো শ্বশুর শাশুড়ি একটা চাকর রাখতে পারলো না? বরকে বল একটা কাজের লোক রাখতে। একান্তই যদি তোর কথা না শুনে, তুই জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আসবি। কি
আসবি না? আসবি না কেন? আর আমি কেন করব? তোর বৌদি আছে তো। এই সময় তো রেস্টে ভীষণ প্রয়োজন। আর ভারী ভারী জিনিসপত্র একদম চাকাবি না। ঠিক আছে, তুই বাড়িতে কথা বলে জানা। আচ্ছা, আমি রাখছি, হ্যাঁ? আর কিছু নেওয়ার নেই? ভালো করে দেখে নিয়েছো তো? ওই ওষুধগুলো দাও, টেবিলে আছে। ব্যাগ গুছাচ্ছ বৌমা? কোথায় যাবে তুমি? মা, আর তো 1 মাসের মতো বাকি আছে, তাই ও বলছিল এই কটা দিন ওই বাড়িতেও থাকবে বলছে, সেই জন্যই দিয়ে আসবো বলে। কেন? এতগুলো মাস থাকলে আর একটা মাস থাকা যাচ্ছে না? বাড়িতে গিয়ে শাশুড়ির নামে নিন্দে করবে, তাই তো? এটা আপনি কি বলছেন মা? আমি আজ অবধি কখনো কারো নামে নিন্দে করেছি? থাক, এখনকার আর মেয়েদের জানতে বাকি নেই। আপনার মেয়েও তো এখনকার দিনের মেয়ে মা। আপনার মেয়েও নিশ্চয়ই তার শ্বশুর শাশুড়ির নামে আপনার কাছে নিন্দে করে। দেখছিস তো খোকা, কিছু বললেই মুখে মুখে কেমন তর্ক করে। কি হচ্ছে কি পায়েল? তাছাড়া মা তো ভুল কিছু বলেন। কিছু হলে আমরা এখানে আছি তো সবাই। এত মাস যখন কাটিয়ে দিলে এখানে, আর একটা মাস সেটাও এখানে কাটিয়ে দাও। আর তাছাড়া এতগুলো মাসে এখন কিছু হয়নি, আর 1 মাসে কিছু হবে না। পবিত্র, তুমি তো জানো এখানে থাকলে আমাকে কাজ করতে হবে, আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে। আর তাছাড়া তুমি কি চাও না যে আমার বাচ্চাটা ভালোভাবে পৃথিবীর আলো দেখুক, সুস্থ থাকুক? কথাবার্তা কেমন ছিঁড়ি দেখেছিস তো? কি হলো, কি হলো তোমার? হঠাৎ করে খুব পেটে ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো। যত সব ঢং। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি ফোন করছি। তোমার কিচ্ছু হবে না। হ্যালো? নাও পায়েল, ওষুধটা খেয়ে নাও। না, আমি ওষুধ খাবো না। এরকম বলতে নেই পায়েল, না ওষুধটা খেয়ে নাও। ওষুধটা টেবিলে রেখে চলে যাও, আমি পরে খেয়ে নেব। তুমি কেন এরকম ব্যবহার করছো আমার সাথে? আমি কি জানতাম বাচ্চাটা নষ্ট হয়ে যাবে? আর যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি ব্যবস্থা নিতে পারতাম না? আর একটাও কথা বলবে না তুমি। তুমি নিজে ভালো ছেলে সাজতে গিয়ে তুমি নিজের ছেলেটাকে মেরে ফেললে। ছি, তুমি একজন রাক্ষস। তুমি নিজের ছেলেকে মেরে ফেলেছো, আমার ছেলেটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। তুমি এত উত্তেজিত হয়ে যাও না, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। না পবিত্র, কিচ্ছু ঠিক হবে না। যারা অমানুষ তারা মানুষের মতো কখনোই আচরণ করে না। আর যতই শিক্ষা থাকুক না কেন, তোমরা অমানুষ। এইভাবে কেন বলছো পায়েল? আমি এবার তোমার অনেক খেয়াল রাখবো, অনেক আগলে রাখবো তোমাকে। তুমি দেখো, তোমার আর কোনো ক্ষতি হতে দেবো না আমি। চিন্তা করো না, সেই সুযোগ আমি তোমাকে কখনো দেব না। মানে? মানে এটাই, আমি এই সম্পর্কটা থেকে মুক্তি চাই। এইভাবে বলো না পায়েল, আমি কি নিয়ে থাকবো? কেন? তুমি তোমার মায়ের সাথে থাকবে, তোমার মায়ের ভালো ছেলে হয়ে থাকবে। আমি আমার বাবাকে ফোন করে দিয়েছি, বাবা গাড়ি নিয়ে আসছে, আমি বাবার সাথে চলে যাব। আর ডিভোর্সের চিঠিটা তোমাকে আমি পাঠিয়ে দেবো। তুমি এসব কি বলছো? এরকম বলতে নেই সোনা, এরকম বলো না। তুমি যাই বলো পবিত্র, আমি আমার মতামত কখনোই চেঞ্জ করব না। আর আগে যদি আমি এতটা স্ট্রিক্ট হয়ে থাকতাম, তাহলে আর আমি আমার বাচ্চাটাকে হারাতাম না। আমার ভুল হয়ে গেছে, এবার আমি কথা দিচ্ছি এরকম ভুল আর কখনো হবে না, বিশ্বাস করো।
পরে সুযোগ তো দূরের কথা, তুমি যেটা আমার সাথে করেছো সেই জন্য তোমাকে আমি সারা জীবন ক্ষমা করতে পারবো না। পায়েল, প্লিজ পবিত্র, আমাকে একটু একা থাকতে দাও, একটু তুমি বাইরে যাও, আমার শরীরটা ভালো লাগছে না। প্লিজ পবিত্র, প্লিজ।